হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের জন্য যে ত্রিকোণমিতির অঙ্ক শুরু করছি, নতুন একটা টপিক। তার কারণ হচ্ছিল, একটা ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল এই টপিকটা করানোর জন্য। তো এই টপিকটা দেখো, ত্রিকোণমিতির অ্যাঙ্গেল ট্রিক্স বা হচ্ছিল এর মান বের করার নিয়ম। যেমন সাইন 180 ডিগ্রি, কস 300 ডিগ্রি, সাইন 2280 মাইনাস সাইন 585 ডিগ্রি। ঠিক আছে, এরকম ধরনের মান এখন রেলওয়ে গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, এএলপি টেকনিশিয়ান কিন্তু আসে দু একটা করে। তো তাই দেখো, এখানে শুরু করছি আমি। তো প্রথমে দেখো, এটা হচ্ছিল ফার্স্ট কোঅর্ডিনেট, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে থার্ড, আর হচ্ছে ফোর্থ। তো এখানে দেখো, এখানে হচ্ছে অল, এটা হচ্ছে অল। অল বলতে কি, সাইন কস থিটা সেক ট্যান কট যাই হোক সবার মান কি প্লাসে আসবে, সবার মান কি প্লাসে। অল এইখানে আসবে সাইন, সাইন থিটা, আর হচ্ছে সাইনের উল্টো কি কসেক থিটা, এগুলোর মান কি সবসময় কি প্লাসে আসবে। অল সাইন ট্যান, ট্যান থিটা কট থিটা, এখানে আসবে কি কস থিটা, অল সাইন ট্যান কস, কস থিটা সেক থিটা, এইগুলোর মান কি সবসময় প্লাস আসবে। তো তোমরা দেখো, এটা জিনিসটা কীভাবে মনে রাখবে। এখানে অল কিন্তু বলতে সাইন কসেক ট্যান কট কস সেক সবার মান কি প্লাস আসবে কি ফার্স্ট কোঅর্ডিনেটে। এইবার তো তোমরা কীভাবে মনে রাখবে এই জিনিসটা, তোমরা অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস বলে মনে রাখবে। এইবার দেখো, এখানে কি ডিগ্রি হিসাবে বলছি আমি, বা এখানে আমি লিখে যাচ্ছি অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। এখানে দেখো যে ডিগ্রিগুলো যেভাবে হয় আর কি, এইখান থেকে কিন্তু এটা কিন্তু তোমার 0 ডিগ্রি থেকে স্টার্ট। এটা কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ অনুযায়ী ঘুরবে। এইবার অ্যান্টি ক্লক অনুযায়ী কি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এইখান থেকে এটা কত 180 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি ধরলাম, এখান থেকে বন্ধ আসলো, এইখান থেকে কত 180 ডিগ্রি, আর এখানে 270, আর এইখান থেকে তুমি এটা কমপ্লিট করলে কত হবে 360 ডিগ্রি, 360 ডিগ্রি বা 0 ডিগ্রি তুমি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো, আমি এগুলো একটু মুছেছি, আরও কিছু লিখতে হবে, তোমরা এটা একবার নোট করে নেবে। এইখান দেখো, এইটা কত ডিগ্রির মধ্যে থাকবে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে। এইটা কত থাকবে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে। এটা হবে কত 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে, আর এটা থাকবে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে থাকবে, তাই তো। এটা হচ্ছে কত ফার্স্ট কোঅর্ডিনেট, এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে
4th কোঅর্ডিনেট। তো এটা কি আরেকবার আমি রিপিট করছি, যত বারবার রিপিট করো তত বারবার তোমাদের কি মনে থাকবে, তার জন্য আমি কি এটা হচ্ছে অল সাইন ট্যান, এটা হচ্ছে কস। আর একটা দিন অল সাইন ট্যান কস, এভাবে মনে রাখবে। তো দেখো অল বলতে কি সব, সাইন কস থিটা ট্যান থিটা কট থিটা যাই থাকুক সব কি প্লাস হবে। এখানে সাইন আর কসেক, সাইনের উল্টো কি কসেক, তাহলে কি এই ঘর থেকে সাইন থাকে তাহলে কি সব প্লাস হবে, কসেক থাকলেও প্লাস হবে। এইখানে কি ট্যান আর কট থাকলে কি সব প্লাস হবে, এখানে কস আর সেক থাকলে সব প্লাস হবে। এইবার দেখো তোমাদের কয়েকটা আমি উদাহরণ দেখাচ্ছি, যে এখানে কি আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কোন কোঅর্ডিনেটে আছে, এটা আছে কি ফার্স্ট কোঅর্ডিনেটে। ফার্স্ট কোঅর্ডিনেটে কীভাবে বুঝবো আমরা, দেখো এই 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি লাইনটা এই সোজা আছে এই সোজা আছে মানে কি ফার্স্ট কোঅর্ডিনেটে। আর ফার্স্ট কোঅর্ডিনেটে কি সবার মান কি প্লাস হয়, তাহলে কি হবে এখানে কস প্লাস, এখানে প্লাস কস থিটা। এইবার দেখো এটা কিন্তু তোমার রেশিও চেঞ্জ হবে, যখন 90 ডিগ্রির এই পাশ আর ও পাশ থাকবে তখন কি হবে তোমার সাইন এবার চেঞ্জ হবে। এইবার দেখো কস কি হবে, তাহলে কস হবে কি সাইন প্লাস সাইন থিটা, ট্যান হবে কি ট্যান হবে কট থিটা, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হবে কি কসেক থিটা। এইবার দেখো এখানে দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় কোঅর্ডিনেটে দেখো এটা হচ্ছে কি 90 ডিগ্রি প্লাস থিটা, এটা কি আসছে তাহলে এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে। তো সেকেন্ড কোঅর্ডিনেটে দেখো 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি প্লাস থিটা, ধরো এখানে এর মান হচ্ছে থিটা, তাহলে তখন কি এই লাইনটা এ সোজা আসবে, তখন কি তার মানে কি এটা সেকেন্ড কোঅর্ডিনেটে আসে। তো সেকেন্ড কোঅর্ডিনেটে যখন আসে তখন কি হবে সাইন কস থিটা হবে, অল সাইন মানে প্লাসের ঘরে আসে কস থিটা প্লাস কস থিটা লিখলাম, সরি এগুলো সবই প্লাস হবে যখন 0 থেকে 90 ডিগ্রির এই অ্যাঙ্গেলে থাকে তখন সব প্লাস হবে। তার মানে তাহলে কস থিটা, এখানে আছে কস 90 ডিগ্রি প্লাস থিটা, মানে কস 90 ডিগ্রি প্লাস থিটা মানে এই লাইনে আছে, এই লাইনে কি আছে সাইন আর কসেক, কিন্তু আছে কি এখানে কস থিটা, তাহলে কী হবে নিশ্চয়ই মাইনাস হবে, এটা তো কসের ঘর না, তো তাহলে কি হবে সাইন থিটা। এইবার দেখো অনেক কিন্তু এই একটা জিনিস ভুল করে কিন্তু সব সময় দেখবে যে এই সাইনের হিসাবে তোমার প্লাস মাইনাস হবে, সাইনটা কোন ঘরে আছে, সাইন বা কস ট্যান থিটা কোন ঘরে আছে তোমাকে সেই হিসাবে প্লাস মাইনাস, পরবর্তীকালে চেঞ্জ হয়ে যেটা হলো সেই হিসাবটা ধরলে কিন্তু হবে না এখানে। তো এখানে তো কস কোথায় আছে তোমার সেকেন্ড কোঅর্ডিনেটে, সেকেন্ড কোঅর্ডিনেটে কার ঘর সাইন আর কসেক থিটা, তাহলে কি এর মান কি হবে তাহলে মাইনাস হবে। এইবার দেখো ট্যান আছে ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, এইবার ধরো ট্যান সেকেন্ড কোঅর্ডিনেটে আছে, তাহলে ট্যানের ঘর তো সেকেন্ড কোঅর্ডিনেট না, তাহলে কি হবে মাইনাস কট থিটা। আবার ধরো সেক 90 সেকেন্ড কোঅর্ডিনেটে আছে, তো সেকেন্ড কোঅর্ডিনেটে কি সেই সাইন আর কসেকের ঘর, তো ওর ঘর না, তাহলে এটাও কী হবে মাইনাস কসেক থিটা। এইবার দেখো একটা জিনিস দেখো, আমরা তো 90 ডিগ্রি প্লাস থিটা বা 90 ডিগ্রি মাইনাস থিটা হিসাবে করলাম, ঠিক আছে, তখন কিন্তু এই রেশিওটা কিন্তু চেঞ্জ হয়নি। রেশিও বলতে কি তোমার সাইন থেকে কস হবে, কস থেকে সাইন হবে,
ঠিক আছে। আবার দেখো ট্যান থেকে কট হবে, কট থেকে ট্যান হবে, সেক থেকে কসেক হবে, কসেক থেকে সেক হবে। এটা হচ্ছে কি তোমার রেশিও চেঞ্জ। এইবার দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস সরি ফার্স্ট কোঅর্ডিনেট আর সেকেন্ড কোঅর্ডিনেট। এইবার দেখো এইটা 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা কোন কোঅর্ডিনেটে আসে? এটা কিন্তু দেখো সেকেন্ড কোঅর্ডিনেটে আসে। সেকেন্ড কোঅর্ডিনেট আসে কী করে বুঝবো? দেখো এইখান থেকে এটা কত আসলো 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি থিটা ডিগ্রি মাইনাস যাই মাইনাস দাও তোমার কি এই একটা যে একটা পজিশনে আসবে, এটা যদি থিটা হয়, ঠিক আছে। তো তাহলে কি এই লাইনটা যদি এই লাইনে এই পজিশন থাকে, এই ডিগ্রি থাকে, তো তাহলে কি এটা কোন কোঅর্ডিনেটে আছে? সেকেন্ড কোঅর্ডিনেটে। এইবার দেখো এখানে চলে আসো, কী হবে এখানে? যখন নাকি দেখবা যে 180 ডিগ্রির আছে মাইনাস থিটা বা প্লাস থিটা, তখন কিন্তু এই রেশিও চেঞ্জ হবে না, মানে সাইন তখন কি হবে? সাইনই থাকবে, তখন কি সাইনই থাকবে। এইবার দেখো এটা কার ঘর? সেকেন্ড কোঅর্ডিনেটের ঘর বা সাইনের ঘর, এটা সাইন আর কসেক। তাহলে কি এটা সাইন কসেক আছে, তার মানে কি ওটা প্লাস সাইন থিটা হবে। এইবার সেম একই সেকেন্ড কোঅর্ডিনেটে আছে, তো কস কত 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হবে? এটা কস থিটাই হবে। তাহলে এটা কি প্লাস না মাইনাস হবে? এটা মাইনাস হবে, কারণ হচ্ছে এটা কসের ঘর না, সেকেন্ড কোঅর্ডিনেট তোমার কসের ঘর নয়, ঠিক আছে। তো আবার দেখো ট্যান, দেখো ট্যান ট্যান ট্যানই থাকবে, ট্যান থিটা, এটাও মাইনাস হবে, কারণ হচ্ছে এটা তোমার সাইন আর কোসেকের ঘর, এটা হচ্ছে ট্যানের ঘর না। সেক থিটা, তাহলে সেক থিটা কি সেক থিটাই থাকবে, তো এটা কি মাইনাস সেক থিটা। তাহলে শুধু কি 180 ডিগ্রি মাইনাস থিটা এর হচ্ছে কি সেকেন্ড কোঅর্ডিনেটে থাকবে। সেকেন্ড কোঅর্ডিনেটে থাকলে কি শুধু কি সাইনের আর কসেকের মানই শুধু প্লাস হবে, আর বাদ বাকি কী হবে? সব মাইনাস হবে। তুমি এখানে কসকও লিখতে পারতে, কোনো অসুবিধা নেই, কসেক থিটা লিখে 180 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারতে, কিন্তু অনেকটা জায়গা লাগে বলে আমি লিখিনি। তো দেখো এবার দেখো 180 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 180 ডিগ্রি প্লাস থিটা মানে কোন কোঅর্ডিনেটে আছে? দেখো 180 ডিগ্রি প্লাস থিটা, এটা ধরলাম থিটা, তাহলে মানে কি এটা থার্ড কোঅর্ডিনেটে আছে। তাহলে 180 ডিগ্রি প্লাস থিটা এটা হচ্ছে কি থার্ড কোঅর্ডিনেটে আছে, এটা থার্ড কোঅর্ডিনেটে আছে। তো এটা কার ঘর? এটা হচ্ছে ট্যান আর কটের ঘর, অল সাইন ট্যান কস। তো এখানে দেখলাম প্রথমটা দেখো 1 নম্বর সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, এটা কি এটা থার্ড কোঅর্ডিনেটে আছে, তার মানে এটা সাইনের ঘর নয়, তাহলে কি মাইনাস হবে সাইন থিটা, কস থিটা মাইনাস কস থিটা, ট্যান, তাহলে ট্যান হচ্ছে থার্ড কোঅর্ডিনেটের ঘর, তার মানে কি এটা প্লাস হবে, কত হবে? ট্যানই থাকবে। সেক 180 ডিগ্রি প্লাস থিটা এটা হচ্ছে তোমার কি ট্যানের ঘর, তো এটা কি তাহলে কি মাইনাস সেক থিটাই হবে। আরেকটা জিনিস ভালো করে বলছি, যখন নাকি দেখবা 90 ডিগ্রি প্লাস থিটা বা মাইনাস থিটা যাই থাক, তখন কি হবে? তোমার রেশিও চেঞ্জ হবে, সাইন থেকে কস হবে, কস থেকে সাইন হবে, ট্যান থেকে কট হবে। আর যখন 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি প্লাস মাইনাস হবে, তখন কি হবে? তোমার হচ্ছিল এই রেশিও কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। মান তোমার কিন্তু এই তোমার কস তাহলে কসই হবে, ট্যান তাহলে কট, ট্যান তাহলে ট্যানই থাকবে, সেক তাহলে সেকই হবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এবার দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি। এবার দেখো তোমার হচ্ছে 270 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমি এখানে লিখে দিলাম যে 270 ডিগ্রি মাইনাস থিটা এটা কোন কোঅর্ডিনেটে আছে। দেখো তোমরা একবার দেখে নাও, আচ্ছা এইখান থেকে এটা কত 180,
এইখান থেকে এই পর্যন্ত কত 270, 180, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 90। তাহলে 270 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কোন কোঅর্ডিনেটে আছে? থার্ড কোঅর্ডিনেটে। তার মানে এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেটে আছে তোমার, এটা তোমার কত? থার্ড কোঅর্ডিনেটে আছে। এইবার যখন থার্ড কোঅর্ডিনেটে আছে তাহলে কি এ হচ্ছে কি ট্যানের ঘর, ট্যান আর কটের ঘর। তো এখানে ট্যানের মান বাদে সবই কি হবে? মাইনাস হবে। আর আমি কি বলেছি? শুধু 180 ডিগ্রির যদি থাকে প্লাস মাইনাস, প্লাস থিটা মাইনাস থিটা, তখন কিন্তু রেশিও চেঞ্জ হবে না। এইবার দেখো এইখানে কিন্তু আমার রেশিও চেঞ্জ হবে। তোমার এখানে সাইন 270 ডিগ্রি প্লাস থিটা আছে, তার মানে কি হবে? কস থিটা। এইবার দেখো এখানে তোমার প্লাস হবে কি মাইনাস হবে? তোমার কিন্তু এটা থার্ড কোঅর্ডিনেটে আছে। তো থার্ড কোঅর্ডিনেট তাহলে কি? এটা কার ঘর? ট্যানের ঘর আর কটের ঘর, তাহলে অবশ্যই মাইনাস কস থিটা হবে। এইবার দেখো তোমার হচ্ছে দ্বিতীয় নম্বর, কস 270 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি? সাইন থিটা। আর হচ্ছে ট্যান 270 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি এটা কিন্তু তোমার প্লাস হবে, কারণ হচ্ছে এটা থার্ড কোঅর্ডিনেট আছে, এটা হচ্ছে ট্যান আর কটের ঘর। তো এখানে কি হবে? ট্যান থেকে কি হবে? কট থিটা। এখানে কি হবে? সেক 270 ডিগ্রি মাইনাস থিটা, এটা অবশ্যই মাইনাস হবে। তো কি হবে? সেক থেকে কসেক থিটা। তো এটা আমরা পেয়ে গেলাম কি? থার্ড কোঅর্ডিনেটের তোমার সাইন, কস, ট্যান, সেক এর মান। এইবার আসো তোমার 270 ডিগ্রি প্লাস থিটা। তো 270 ডিগ্রি প্লাস থিটা, দেখো এখানে এইখানে আসলো 270 প্লাস থিটা, মানে এটা কি ফোর্থ কোঅর্ডিনেটে আছে। তো ফোর্থ কোঅর্ডিনেটে আছে মানে কি তোমার হচ্ছিল কি হবে? সাইন থেকে কি হবে? কস থিটা। তো কস থিটা কি প্লাস না মাইনাস হবে? এটা হবে তোমার প্লাস, কারণ এটা কস আর সেকের ঘর। আর বাদ বাকি কি সব মাইনাস হবে, তাহলে মাইনাস কি হবে? সাইন থিটা। এটা কি হবে? ট্যান থেকে কি হবে? কট থিটা। এটা সেক থেকে মাইনাস কসেক থিটা। আর একবার বলেছি আমি, তোমরা কিন্তু সবসময় কিন্তু এই প্রথমে যেটা থাকবে সেইটা কোন ঘরে আছে, ডিগ্রিটা কোন ঘরে আছে সেই হিসাবে কিন্তু ডান পাশে প্লাস মাইনাস হবে। তুমি কিন্তু এই যে এইখান থেকে চেঞ্জ হয়ে যে কস থিটা হলো, সেই হিসাবে কিন্তু তুমি প্লাস মাইনাস তুমি ক্যালকুলেশন করবে না, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু সবাই ভুল করে। আবার দেখো এখানে একটা লাস্ট, তোমার এই টপিকটা লাস্ট। এখান থেকে সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা, এটা কোন কোঅর্ডিনেটে আছে? এটা দেখো ফোর্থ কোঅর্ডিনেটে আছে, মানে কি তোমার হচ্ছিল এইখান থেকে এটা কত? 360 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি এটা যে ফোর্থ কোঅর্ডিনেটে। তাই ফোর্থ কোঅর্ডিনেটে যদি থাকে তাহলে কি? এইবার আরেকটা জিনিস আমি কি বলেছিলাম, যদি 180 ডিগ্রি প্লাস থিটা বা মাইনাস থিটা বা 360 ডিগ্রি প্লাস থিটা বা 360 ডিগ্রি মাইনাস থিটা, এই দুটো যদি থাকে তাহলে কি আমার কি রেশিও চেঞ্জ হবে না, মানে সাইন থেকে সাইন হবে, কস থেকে কস হবে, ট্যান থেকে ট্যান হবে, সেক থেকে সেক হবে, ঠিক আছে? যদি 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস থিটা বা 360 ডিগ্রি প্লাস থিটা মাইনাস থিটা যদি থাকে তাহলে কি তোমার রেশিও চেঞ্জ হবে না, মানে সাইন থিটা থাকবে, কস থিটা থাকবে। তাহলে চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, আর কি
270 ডিগ্রি মাইনাস থিটা আর 270 ডিগ্রি প্লাস থিটা। এটা হচ্ছে তোমার কি রেশিও চেঞ্জ হবে, সাইন থেকে কস, কস থেকে সাইন, ট্যান থেকে কট, কট থেকে ট্যান, আর সেক থেকে কসেক, কসেক থেকে সেক, এগুলো তোমার চেঞ্জ হবে। তো এখানে দেখো তাহলে কি হবে, এগুলো সব একই থাকবে। এটা কি আছে 360 ডিগ্রি প্লাস থিটা, 360 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা তার আগে একটা কথা বলছি যে এই যে করাচ্ছি না, এর দেখবো আরও আমি শর্টকাটে নিয়ে আসবো, ঠিক আছে। তোমার এইগুলা তোমার নাম মুখস্থ করলেও হবে, তা আমি এটা দেখাচ্ছি তার জন্য কি একটু ডিপলি হবে, তোমাদের বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। যখন অঙ্ক করাবো, যখন একটা উদাহরণ দিয়ে এই অঙ্কগুলো, এই সমস্ত অঙ্কগুলো দেখাবো, কীভাবে তোমরা আরও তাড়াতাড়ি করতে পারবা, কী করে তোমরা বুঝতে পারবে কোন কোঅর্ডিনেটর আছে বা কীভাবে করতে হবে সব আমি দেখাচ্ছি। তো এখানে দেখো তাহলে সাইনের সাইন থাকবে, সাইন থিটা লিখলাম। তাহলে এটা 360 ডিগ্রি মাইনাস থিটা, এটা কোন কোঅর্ডিনেটে আছে? এটা আছে তোমার ফোর্থ কোঅর্ডিনেটে, ফোর্থ কোঅর্ডিনেটে। এবার ফোর্থ কোঅর্ডিনেটে কি সাইনের মান কি সবসময় মাইনাস হবে, কসের মান কি প্লাস হবে, কস থিটা, ট্যানের মান কি হবে মাইনাস হবে, মাইনাস ট্যান থিটা, সেকের মান কি হবে, আচ্ছা এখানে সেক তোমার 360 ডিগ্রি মাইনাস থিটা, এটা প্লাস হলো কি জন্য, দেখো এখানে কি আছে ওই কস আর সেক কি তোমার এখানে প্লাস, প্লাসের ঘর, তার জন্য কি এখানে প্লাস হলো। এইবার দেখো নেক্সট দেখো এইটা কোন কোঅর্ডিনেট আছে, এটা কিন্তু দেখো 360 ডিগ্রি প্লাস থিটা, মানে কি এক পাক খেয়ে এই পর্যন্ত আসলো, এক পাক খেয়ে এই পর্যন্ত আসলো, আবার কি এখানে এসছে, তার মানে কি এটা হচ্ছে তোমার ফার্স্ট কোঅর্ডিনেটে, এটা ফার্স্ট কোঅর্ডিনেটে আছে। ফার্স্ট কোঅর্ডিনেটে কি সবার মান প্লাস হয়, তাহলে প্লাস সাইন থিটা, তারপরে কস সাইন থিটা, ট্যান থিটা প্লাস ট্যান থিটা প্লাস সেক থিটা। তাহলে কি আমাদের কোঅর্ডিনেট এবং প্লাস মাইনাস সব জানা হয়ে গেল, আর রেশিও চেঞ্জ সবই জানা হয়ে গেলো। এইবার দেখো আমরা তোমাদের কয়েকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আচ্ছা এইবার দেখো তোমাদের যদি এরকম থাকে যে সাইন ধরুন 300 ডিগ্রি বা সাইন 2280 ডিগ্রি, ঠিক আছে, তাহলে তোমরা কীভাবে ভেঙে নেবা, এরকম আকার ভেঙে নেবা, ঠিক আছে। আচ্ছা এরকম আকারে ভাঙছি, দেখো একটা তোমার তার একটা কথা বলছি, দেখো সাইন কি আছে 90 ইন্টু এন প্লাস থিটা, এন দেখো এখানে আমি যদি 2 বসাই তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি, যদি 3 বসাই কত, তাহলে 270 ডিগ্রি। এইবার এন বলতে এখানে তোমার হচ্ছিল নাম্বার, ঠিক আছে। এই নাম্বার যদি জোড় থাকে তাহলে কি তোমার সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে, ট্যান ট্যানই থাকবে, কোনো পরিবর্তন হবে, রেশিওর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এখানে দেখো কী লিখেছি আমরা, যদি এন এর মান জোড় থাকে তাহলে বেশি রেশিওর পরিবর্তন হবে না, যেমন সাইন থিটা থেকে সাইন থিটা, কস থিটা থেকে কস থিটা, ট্যান থিটা থেকে ট্যান থিটা। এইবার এখানে যদি জোড় না থেকে যদি বিজোড় থাকে, যদি এন এর মান বিজোড় থাকে তাহলে রেশিও পরিবর্তন হবে, ঠিক আছে। আগেটা কি, যদি এন এর মান যদি জোড় থাকতো তাহলে কি রেশিও পরিবর্তন হতো না, কিন্তু এন এর মান যদি বিজোড় থাকে তখন কি হবে, তখন কি রেশিও পরিবর্তন হবে। যেমন কি সাইন থিটা থেকে কি কস থিটা হবে, কস থিটা থেকে কি হবে সাইন থিটা হবে, মানে রেশিও পরিবর্তন হবে। ট্যান থিটা থেকে কি হবে কট থিটা হবে। তো এবার দেখো আমি অঙ্কে আসছি, যে কোনো একটা
তোমার নিচ্ছি, উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন হচ্ছে কস কত 300 ডিগ্রি। আচ্ছা তোমাদের সূত্রটা এখানে লিখেছি, কত কস 90 ইন্টু n প্লাস থিটা। এইখান থেকে এটা সমান কি লিখতে পারি, কস 90 n বলতে দেখো এখানে আমরা লিখতে পারি 3, মানে 3 নং 27 270 প্লাস 30 ডিগ্রি। এইখান থেকে দেখো তোমার এটা অড না ইভেন, মানে জোড় না বিজোড় আছে, তোমার এটা কিন্তু বিজোড় আছে, তাহলে তোমার কি সাইন বা চেঞ্জ হবে, তোমার রেশিও চেঞ্জ হবে। তো রেশিও চেঞ্জ হলে পরে তোমার কি হবে, সাইন থিটা সাইন 30 ডিগ্রি হবে, তাই তো। তো সাইন তোমার 30 ডিগ্রি হলো। এইবার দেখো এটা হচ্ছে তোমার কোন কোঅর্ডিনেট আছে সেটা তুমি কি করে দেখবে, এইখান থেকে দেখো এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে তোমার ফোর্থ কোঅর্ডিনেট। তো এখান দেখো এইখান থেকে দেখো এই 3 বলতে কি তোমার থার্ড, এটা হচ্ছে তোমার প্রথমে একবার 90 ডিগ্রি হলো, এখানে 90 এখানে 90 ডিগ্রি প্লাস তোমার কত 30 ডিগ্রি। তো এইখানে দেখো তোমার কোন কোঅর্ডিনেট আছে, ফোর্থ কোঅর্ডিনেটে। তো ফোর্থ কোঅর্ডিনেটে তোমার কি আছে, কার মান প্লাস হয়, কসের মান, কস আর সেকের মান প্লাস হয়, মানে হচ্ছে অল সাইন ট্যান কস। তো কস আছে তাহলে কি হবে, প্লাস হবে। এইবার দেখো প্লাস সাইন 30 ডিগ্রি মান কত, প্লাস 30 ডিগ্রির মান হচ্ছিল 1/2, তাহলে 1/2 হচ্ছে কি অ্যান্সার। এইবার দেখো এখানে তুমি এটা কিন্তু অন্যভাবে লিখতে পারো যে কস 300 ডিগ্রি, এটাই কিন্তু আমরা 300 ডিগ্রি, এটা কিন্তু আমরা 300 এটাকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে কস 300 ডিগ্রি, এটা সমান কস 90 গুণিত 4 মাইনাস 60 লিখতে পারি। তো যখন এইটা লিখবো তখন কি হবে, এটা কি আছে, তো জোর মানে কি তোমার জোর, তাহলে কি হবে, তোমার কসই থাকবে, তাহলে কস কত 60 ডিগ্রি। তাহলে এটা কোন কোঅর্ডিনেট আছে, ফোর্থ কোঅর্ডিনেট আছে, তাহলে ফোর্থ কোঅর্ডিনেট মানে কি তোমার হচ্ছে প্লাস হবে। এইবার দেখো কস 60 মান কত, কস 60 মান হাফ। তাহলে এইখান দেখো আমি এইভাবে যখন বের করলাম তখন কি কসের মান, কস 60 মান কত হাফ হলো। আবার যখন আমি এইভাবে করলাম মানে 390 ইন্টু 3 প্লাস 30 করে করলাম, তখন কিন্তু সাইন 30 বেরোলো, সাইন 30-এর মান কিন্তু হাফ বেরোলো, ঠিক আছে। এইবার তোমাদের কয়েকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এইখান দেখো নেক্সট দেখো এইখানে কস 960 ডিগ্রি। এইবার কস 960 ডিগ্রির মান কীভাবে বের করবে, তো এখানে দেখো কস এইটা যদি আমি 9×10 মানে 90 গুণিত 10, তাহলে 900 হলো, প্লাস কত হবে 60 ডিগ্রি। এইবার আমি এখান থেকে কি লিখতে পারি, এইটা দেখো এটা কিন্তু তোমার আছে কি জোড় বা ইভেন। তো জোড় বা ইভেন তাহলে কি হয়, তোমার রেশিও চেঞ্জ হয় না, ঠিক আছে। তার মানে কি হবে কস 60 ডিগ্রি। এইবার দেখো একটা জিনিস বলছি, এখানে ইভেন
আর অড, এটা কিন্তু সেই তোমার 90 ডিগ্রি বলেছিলাম যে প্লাস 90 ডিগ্রি প্লাস মাইনাস হলে পরে তোমার রেশিও চেঞ্জ হয়, আর 180 ডিগ্রি প্লাস প্লাস থিটা মাইনাস থিটা হলে একই থাকে। এটা কিন্তু এই জোর মানে কি 90 গুণিত 2 মানে কত 180। আবার দেখো তুমি 90 গুণিত যদি 4 করি তাহলে কত 360। তাহলে দেখো এই জোর যদি আসে তাহলে দেখবা 180 আর 360 এর মধ্যে কিন্তু থাকবে। আর যদি বিজোড় থাকে এখানে যদি 90 গুণিত 1 তখন কিন্তু 90 থাকবে, বা 90 গুণিত 3 তখন কি 270। তাহলে 270 প্লাস মাইনাস থাকবে, ঠিক আছে। তার মানে কি যদি বিজোড় থাকে তাহলে কি 90 এর প্লাস মাইনাসে থাকবে, আর 270 এর প্লাস থিটা মাইনাস থিটা এর মধ্যে থাকবে, ঠিক আছে। তার জন্য কি আগের আমি যেই ভিডিও মানে আগে যেই তোমার যে উদাহরণগুলো দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমি 180 ডিগ্রি বলেছিলাম যে প্লাস মাইনাস থাকলে, আর 360 ডিগ্রি প্লাস মাইনাস থাকলে তোমার রেশিও চেঞ্জ হয় না, আর 90 ডিগ্রি আর 270 ডিগ্রি থাকলে পরে তোমার রেশিও চেঞ্জ হয়, ঠিক আছে। এটা কিন্তু একই জিনিস, জোর বিজোড়, ঠিক আছে, এটা কিন্তু একই জিনিস। 180 ডিগ্রি আর 270 একই জিনিস। তো এখানে দেখো তাহলে কি হবে, এটা দেখো কোন কোঅর্ডিনেটে আছে, এটা তো পেয়ে গেলাম। তোমার হচ্ছে জোর আছে বলে তোমার সেম থেকে কস থাকবে, ঠিক আছে, রেশিও চেঞ্জ হবে না। তো এই 10 দেখে আমি কি করে বিচার করবো এটা কোন কোঅর্ডিনেটে আছে। তাহলে 10কে আমি কি করব 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে যেটা অবশ্য থাকবে, 10কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে কত 8, এটার কোনো দাম নেই কিন্তু। এটা দেখব অবশিষ্ট কত আছে 2 অবশিষ্ট মানে কি তোমার হচ্ছিল ফার্স্ট সেকেন্ড মানে প্লাস 60 মানে কত এই থার্ড কোঅর্ডিনেটে আছে। এইবার যখন থার্ড কোঅর্ডিনেটে আসবে তখন কিন্তু এর মান কিন্তু মাইনাস চলে আসবে। এইবার দেখো যখন মাইনাসে আসবে তখন কি কস 60 মান কত হাফ, তার মানে মাইনাস হাফ হবে তোমার অ্যান্সার। এইবার দেখো তোমার ট্যান হচ্ছে 960 ডিগ্রি, কীভাবে লিখবো আমরা এটা। ট্যান দেখো 960 ডিগ্রি মানে হচ্ছে তোমার এটাকে যদি আমি ভাগ করি, ঠিক আছে, পাতিয়ে ভাগ করতে না, আর যদি তোমার হচ্ছে মুখস্থ কোনো ব্যাপারই নেই। অ্যাকচুয়ালি 960 ডিগ্রি মানে কত, 960 ডিগ্রি মানে হচ্ছে তোমার ট্যান 90 গুণিত 10 প্লাস 60 ডিগ্রি, তাই তো 9 ইন্টু 90 ইন্টু 10 সমান 900 প্লাস 60। তাহলে হচ্ছে তোমার এটা হলো। এইবার দেখো এখানে তোমার ইভেন আছে, ইভেন মানে তোমার কি ট্যান কিন্তু ট্যানই থাকবে, তোমার রেশিও চেঞ্জ হবে না। তাহলে ট্যান 60 ডিগ্রি তোমার রয়ে গেল। এইবার দেখো এটা তোমার কোন কোঅর্ডিনেটে আছে, তারা আমি কি বলেছিলাম এই 10কে তুমি ভাগ করবে, ডিভাইড করবে কত দিয়ে 4 দিয়ে। তো 4 দিয়ে যখন ডিভাইড করব তোমার অবশিষ্ট কত থাকবে, অবশিষ্ট থাকবে 2, তাই তো 2 দেখো তুমি এইখান থেকে এটা 90 মানে ফার্স্ট কোঅর্ডিনেট, তারপর আসলো অবশিষ্ট কত এইখানে, সরি এখানে 1 আসলো, এখানে 2 আসলো, 2 এর পরে কিন্তু দেখো তোমার 60 ডিগ্রি আছে, তার মানে কি এই লাইনে আছে। তাহলে এই লাইনে কত কোন কোঅর্ডিনেট আছে, এটা হচ্ছে তোমার থার্ড কোঅর্ডিনেটে। থার্ড কোঅর্ডিনেটে ট্যানের মান কি হয় প্লাস হয়, অতএব প্লাস ট্যান 60, ট্যান 60 এর মান কত তোমার √3, অতএব প্লাস √3 তোমার অ্যান্সার। এইবার দেখো সাইন কত আছে, সাইন হচ্ছে 1020 ডিগ্রি। তাহলে 1020 ডিগ্রি আমরা কীভাবে লিখব, সাইন 90 গুণিত কত 9 11 99 মানে 990 প্লাস 30, 9 11 99 মানে 990 প্লাস 30, তাই তো প্লাস 30 এটা আসলো।
এবার এইখান থেকে দেখো এটা কি আছে, বিজোড় আছে বা অড আছে, তাহলে অড তাহলে কী হবে, সাইন চেঞ্জ হবে, সরি রেশিও চেঞ্জ হবে, তাহলে সাইন থেকে কী হবে, কস হবে। কস কত, 30 ডিগ্রি। এইবার হচ্ছে তোমার প্লাস না মাইনাস হবে, সেটা কি, এই কোঅর্ডিনেট তোমার হচ্ছিল যাচাই করবে তোমার প্লাস না মাইনাস হবে। তো এখান দেখো কি আছে, 11 আছে, তাহলে 11 তোমার কি, যদি 4 দিয়ে ভাগ করি তোমার হচ্ছে কি অবশিষ্ট কত হবে, 3। তো 3 দেখো 3 কিন্তু 1 2 3, তারপরে কিন্তু প্লাস 30 আছে, তাহলে প্লাস 30 হচ্ছে যদি হয়, তাহলে এটা কোন কোঅর্ডিনেট আছে, এটা ফোর্থ কোঅর্ডিনেটে আছে। তো ফোর্থ কোঅর্ডিনেটে সাইনের মান কী হয়, মাইনাস হয়, তাহলে -30, তাহলে সরি হ্যাঁ মাইনাস cos 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রির মান কত, -√3/2। তাহলে দেখো 1020 সাইন 1020 মান কত, -√3/2, এটা তোমার অ্যান্সার হবে। আচ্ছা এগুলো সব তো প্লাস দিয়ে করলাম, আচ্ছা আমি এখানে দুটো মাইনাস দিয়ে করাবো। আচ্ছা এটা ধরো মাইনাস কি আছে, cos 1050 ডিগ্রি, তাহলে 1050 ডিগ্রি যখন আসে তাহলে আমি মাইনাস লিখলাম, cos সরি মাইনাসটা এখানে থাকে, সবসময় মাইনাসটা এখানে থাকে, আমি এখানে লিখলাম, কোনো অসুবিধা নেই। তাহলে কী হবে, cos 90 গুণিত 999 990 প্লাস কত 60 ডিগ্রি, তাই তো। তো এখান থেকে প্রথমে কি যাচাই করব, যে আমার রেশিও চেঞ্জ করব, তাহলে এটা কি আছে, বিজোড় আছে, বিজোড় মানে কি তোমার কি হবে, কসটা কি হবে, সাইন হয়ে যাবে, সাইন কত 60 ডিগ্রি। এইবার অবশিষ্ট কত থাকবে, 4 দিয়ে ভাগ করলে এটাকে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে, 3 থাকবে। 3 মানে তোমার 1 2 3 প্লাস কত আছে 60, মানে এই ঘরে মানে কি ফোর্থ কোঅর্ডিনেটে কি কসের মান কি সবসময় প্লাস হয়। এইবার দেখো প্লাস হয়, তার মানে এখানে প্লাস হবে, কিন্তু এইখানে তোমার কি আছে, আগে থেকে কিন্তু মাইনাস হয়ে আছে, আগে থেকে কি তোমার মাইনাস কিন্তু হয়ে আছে। তাহলে কি হবে, এটা মাইনাসে প্লাসে মাইনাস সাইন 60 মান কত, √3/2, ঠিক আছে। নেক্সট দেখো মাইনাস সাইন 2280 ডিগ্রি, এটাকে আমরা কি লিখতে পারি, যে মাইনাস সাইন 90 গুণিত, আচ্ছা এটাকে 90 দিয়ে ভাগ করলে কত হবে, এই 0 0 কেটে দাও, বা ডাইরেক্ট 0 0 কাটলে কী হবে, আমি ডাইরেক্ট এটা ভাগ করে করছি, 0 0 কাটো, তাহলে কী হবে, 9 দিয়ে গুণি কত 18, 18 আর 4 কত 22, 48 হলো, তাহলে 5 নং কত 45, থাকলো 3 মানে কত 30 প্লাস 30 ডিগ্রি। তোমরা একবার যাচাই করে দেখো, আমি ভালো করে একবার দেখাচ্ছি যে এইগুলো কি করে তোমরা বের করবা। এটাতে কাটো, প্রথমে কাটো, ঠিক আছে, পরে আবার তুমি যুক্ত করে দাও 0টা, তাহলে 9 দৈনি কত 18, থাকলে কত 4, এর মনে 4 বসাও, 5 নং কত 45, 45-এর পরে আর কত যোগ, 45-এর কত 48, 3, তাই 3 মানে হচ্ছিল 30 ডিগ্রি, তাহলে 25 গুণি তোমার 90 × 25 প্লাস 30 ডিগ্রি, এটা লিখতে পারি। এইবার দেখো এখানে তোমার মাইনাস আছে, মাইনাস লিখলাম। এইবার এইখানে কি আছে, বিজোড় আছে, বিজোড় মানে কি তোমার রেশিও চেঞ্জ হবে, তাহলে সাইন থেকে কি হবে cos 30 ডিগ্রি। এইবার দেখো তোমার এই যে তোমার এখানে কি আছে 25 আছে, 25কে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে 1, 1 মানে কত, এইখানে আছে 90, এইখানে মানে কি 90, 1 মানে 90 ডিগ্রি, এখানে এই জায়গা আছে, এইখান থেকে প্লাস 30, তার মানে কত আছে সেকেন্ড কোঅর্ডিনেটে, সেকেন্ড কোঅর্ডিনেটে মানে কি প্লাস, তাহলে এখানে প্লাস হবে,
তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস cos 30 মান কত √3/2। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু তোমার যে কোনো যদি মান দেওয়া হয়, যে কোনো তোমার ডিগ্রি মান দেওয়া হয়, সব কিন্তু বের করা যাবে। দেখো তোমাদের আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এইখান দেখো তোমার কি আছে, সাইন 6435। আচ্ছা এইখানে তোমরা এটা এইখানে কি লিখতে পারি আমরা, এই লাইন থেকে সাইন 90 গুণিত এটাকে যদি আমরা 6435কে 90 দিয়ে ভাগ করি, তো এই শূন্যর জন্য একটা পয়েন্ট বসিয়ে দেবো। তাহলে কি হবে 7 নং 63, হাতে হলো 1, 9 একে 9, 9 একে 9 হচ্ছে 13, মানে 45, মানে 71, 90 গুণিত 71 প্লাস হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা কি পেলাম, সাইন 90 গুণিত 71 প্লাস 45 ডিগ্রি। তো এখান থেকে দেখো আমরা মানে বিজোড় পেয়েছি। বিজোড় মানে কি তোমার সাইন রেশিও চেঞ্জ হবে, রেশিও চেঞ্জ হলে কি হবে তোমার cos 45 ডিগ্রি হবে। এইবার দেখো এখানে প্লাস না মাইনাস হবে, ঠিক আছে, সেটা কি করবে কার উপর নির্ভর করে, কোন কোঅর্ডিনেট আছে। তাহলে 71কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, অবশিষ্ট কত থাকবে, 71কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 একে 4, 3 1, তাহলে 4 7 কত 28, 3, মানে 3 অবশিষ্ট রইল, মানে থার্ড কোঅর্ডিনেটের পরের কোঅর্ডিনেট মানে ফোর্থ কোঅর্ডিনেটে আছে। তোমরা এইভাবে মুখস্থ করতে পারো, যখন এগুলো প্লাস হবে তখন কি করবে, যদি অবশিষ্ট 3 থাকে তাহলে 1 বাড়িয়ে দেবে, ঠিক আছে। 3 + 1 কত, ফোর্থ কোঅর্ডিনেটে। ফোর্থ কোঅর্ডিনেটে মানে কি তোমার হচ্ছে এটা cos আর sec এর গড়, তার মানে এখানে cos আর sec নেই কিন্তু, মানে সাইন আছে, তার মানে কি মাইনাস হবে। তাহলে মাইনাস cos 45 এর মান কত 1/√2, 1/√2, অতএব -1/√2 অ্যান্সার হবে। এইবার দেখো এটা কিন্তু তোমরা সবসময় খেয়াল করবে, যদি যেটাই অবশিষ্ট থাক তোমার এখানে, যেটাই অবশিষ্ট থাক, যদি 2 অবশিষ্ট থাকে +1 করবে, সেটা কি যদি 2 অবশিষ্ট থাকে তাহলে কি +1 করে কি 3 হবে, তার মানে থার্ড কোঅর্ডিনেটে আছে। যদি অবশিষ্ট 1 থাকে এর সঙ্গে 1 যোগ করবে, 1 যোগ করলে কি হবে 2 হবে, তার মানে কি সেকেন্ড কোঅর্ডিনেটে আছে। তার মানে আমরা কি যা অবশ্য থাকবে তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে সেই কোঅর্ডিনেটে থাকবে সেটা। আচ্ছা দেখো এইখানে যে তিনটে মানে মানবে 180 ডিগ্রি 300 তিনটে মান তোমাদের দিলাম। দেখো তোমাদের এখানে দেখো তিনটে মান দিলাম, সাইন 180 ডিগ্রি, সাইন 270 ডিগ্রি, কস 360 ডিগ্রি। এইগুলো মান দিলে কিন্তু অনেকে ঘাবড়ে যায়, ঠিক আছে। ঘাবড়ে যায় বলতে কি এখানে কিন্তু তোমার 90 দিয়ে ভাগ করলে কিন্তু এটা কিন্তু তোমার হচ্ছিল ভাগ মিলে যায়, ঠিক আছে, তার জন্য অনেকে অনেক সময় ঘাবড়ে যায়। এর জন্য দেখো কী করবে, এর জন্য কিছুই না, এটা মানে সিম্পল জিনিস, ঠিক আছে। তোমরা দেখো এটা কি লেখা যায়, সাইন 90 গুণিত 2 প্লাস 0 ডিগ্রি। আমরা তো 0 ডিগ্রি মান জানি আমরা। তো এইখান থেকে দেখো এখান থেকে কী লিখতে পারি, বিজোড় জোড় আছে, জোড় মানে কি সাইনের মান কিন্তু সাইনই থাকবে, অতএব সাইন 0 ডিগ্রি। এইবার দেখো এটা কোন কোঅর্ডিনেট আছে, এটা কিন্তু এইখানে আছে। তাহলে এইখানে তাহলে কি হবে তোমার, এটা হচ্ছে কার ঘর, সাইনের ঘর। তাহলে সাইনের ঘর হলে পরে তোমার এটা তোমার সাইন 0 মান কত, সাইন 0 মান হচ্ছে 1, সরি 0, অতএব 0 অ্যান্সার। এইবার দেখো নেক্সট দেখো 270 এটা দেখাচ্ছি। সাইন 270
এটা কি লিখতে পারি, সাইন 90 গুণিত 3 প্লাস 0 ডিগ্রি। তাহলে সাইন হচ্ছে তোমার কি 3 হচ্ছে ইভেন মানে বিজোড়, বিজোড় তাহলে কি হবে তোমার হচ্ছে কস হয়ে যাবে, মানে রেশিও চেঞ্জ হবে। কস কত, 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি এর মান কত, 1। এইবার দেখো তোমার কসের মান কোথায়, এইখানে আছে, তাহলে এইখানে হচ্ছে তোমার কসের কাছাকাছি আছে, তার মানে কি এটা প্লাস তোমার 1 হবে। ঠিক আছে, প্লাস আছে মানে প্লাস এইদিকে আছে, তো এখানে কি 1 হবে। এইবার দেখো নেক্সট কস 360 ডিগ্রি। কস 360 ডিগ্রি মানে কস 90 গুণিত 4 প্লাস কত, 0 ডিগ্রি। তাহলে কস এটা কি আছে, ইভেন আছে, মানে কি তোমার সাইন কোনো রেশিও চেঞ্জ হবে না, তার মানে কস তোমার কসই থাকবে। কস কত, 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মান কত, 1। 1 কি হবে তোমার, এইখানে আছে কস 360 ডিগ্রি। কস 360 ডিগ্রি মানে কি এখানে অলে আছে, প্লাস আছে, প্লাস 0 মানে কি এখানে অলে আছে, অলে মানে কি তোমার হচ্ছে প্লাস, অর্থাৎ প্লাস 1। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করছি। ঠিক আছে, দেখো তোমাদের জন্য কয়েকটা আমি অঙ্ক দিচ্ছি, ঠিক আছে, তোমরা এগুলা করবে, করে কমেন্ট করে জানাবে যে এই অ্যান্সারগুলো কত। ঠিক আছে, তোমাদের যে অঙ্কগুলো করালাম এই অঙ্কগুলো যদি ভালো লাগে তাহলে পরে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও।